মুসলমানদের খ্যাপাতে এসেনি, কারণ এই মুসলমানদের শক্তি সম্পর্কে জানতে গেলে তোদের বাপ দাদার কাছ থেকে জেনে লিগে যা। মুসলমান একবার হিন্দুস্তানে দাঁড়িয়েছিল, হিন্দুস্তান স্বাধীন হয়ে গিয়েছিল, দরকার পড়লে ইমানি হালতে আরেকবার উঠে দাঁড়াবে, হিন্দুস্তানে কালেমার পতাকা উড়ে যাবে একবার, জোরে বলে। আরো যারা হয় না যাও, ওই রুহুল আমিন হুজুরকে দাদা হুজুর বলছেন, এই রুহুল আমিন যা উজু যা উজু করে এসো। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে পুরোপুরার পীর জামানার মুজাদ্দিদের কথা বলে দিয়ে যায়, পুরোপুরার পীর জামানার মুজাদ্দিদের কথা বলে দিয়ে যায়। জামানার মুজাদ্দিদ পুরোপুরার পীর আবু বকর হুজুর রুহুল আমিনকে ডেকে বলে, রুহুল আমিন যাও, চলে যাও, চলে যাও, একবার উযু করে নাও। রুহুল আমিন উযু করে নেয়, আর উযু করে জামানার মুজাদ্দিদের বাম দিকে এই রকম তু জানু হয়ে জামানার মুজাদ্দিদের বাম দিকে এসে বসে পড়েছে, ও মুসলমান শোনো 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 শোনো, এই রকম ভাবে যখনই বসে পারে আর রুহুল আমিন হুজুর বলতে লেগেছে, আমার পীর, আমার রাহবার, আমার পীর, আপনি আমাকে একটু রাসূলুল্লাহ দিদার করিয়ে দেন, আমি আল্লাহর দিদার করিয়ে দেন। ওই সময়তে পুরোপুরার পীর আবু বকর হুজুর বলতে লেগেছে, রুহুল আমিন, আমি তোমার পীর, আমি তোমার রাহবার, তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে বলে দিলাম, তোমাকে যখন তোমার চোখটা বন্ধ করে দিতে বলবো, তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে, আর তোমাকে যখন তোমার চোখটা খুলে দিতে বলবো, তুমি তোমার চোখটা খুলে দেবে। ও মুসলমান শোনো 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 শোনো, এইরকম ভাবে যখন আওয়াজ দিতে থাকে, রুহুল আমিন, তুমি তোমার চোখটা বন্ধ করে দাও। রুহুল আমিন চোখ বন্ধ করে দেয়। 1 মিনিট হয়ে যায়, 2 মিনিট হয়ে যায়, 3 মিনিট হয়ে যায়, 4 মিনিট হয়ে যায়, 5 মিনিট হয়ে যায়, কোনো আওয়াজ আসে না, কোনো সাড়া আসে না, কোনো শব্দ আসে না। হঠাৎ করে আওয়াজ আসতে লেগেছে, রুহুল আমিন, তুমি তোমার বন্ধ করা চোখটা খুলে দাও। খুলে দেওয়ার সাথে সাথে রুহুল আমিন দেখতে পায় পুরোপুরার পীর আবু বকরের ডান দিকে আমার আল্লাহ মদিনাওয়ালাকে হাজির করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। রুহুল আমিন হুজুর বলছেন, আমি চোখটা খুলে দাদা হুজুরের দিকে তাকিয়েছি, তাকানোর সাথে সাথে দেখতে পাই মদিনাওয়ালা সবুজ পাগড়ি পরে জামানার মুজাদ্দিদের ডান দিকে হাজির রয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না। ওই রুহুল আমিন তারপর থেকে যখন দাদা হুজুর পীরগলার দরবারে আসতো, ওই যে সিয়াখালা জমিন, ওখান থেকে রুহুল আমিনের জুতো পায়ে দিত, রুহুল আমিনের জুতোটা পা থেকে উঠে অটোমেটিক বগলে চলে আসতো। সবাই প্রশ্ন করলে, রুহুল আমিন পায়ের জুতো হাতে চলে এলো? রুহুল আমিন বলছে, আমি রুহুল আমিন তিনবার রাসূলুল্লাহ দেখেছি। কতবার? 3 বার রাসূলুল্লাহ দেখেছি। 3 বার এই পুরোপুরা জমিনে আমার পীর জামানার মুজাদ্দিদ আমাকে রাসূলুল্লাহর সঙ্গে দিদার করিয়ে, মুসাফা করিয়ে, পরিচয় করিয়ে ছেড়ে দিয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না। যখনই কোনো ফতোয়ার কিতাবের কথা হয়ে যায়, রুহুল আমিন হুজুরের কিতাবটা অটোমেটিক উপরে চলে আসে। একবার জোরে বলে, আরো জোরে হয় না। ওই দাদা হুজুরের দরবারে এই বয়ারমানির জমিনে এমনও লোক আছে, পুরোপুরা আবু বকর হুজুরের দরবারে গিয়ে সালাম দেয়, সালাম দেওয়ার পরে দাদা হুজুরের দেওয়া জবাবটা কানে শুনে বয়ারমানিতে তবে আসে। কত সহজ নয়। এখন এমন মানুষ, কারণ এই মানুষ না থাকলে আল্লাহ দুনিয়া ধ্বংস। এই কথা বুঝে আসছে? আসেন উচ্চ আওয়াজ একবার মহাব্বতে তোর আল্লাহু
सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। सुभान अल्लाह। अच्छा बाप गुलो बोलें, दादा দাদাগুলো বলেন, কারণ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতে দেখা হবে তো। এই আকীদা তো নাকি, কথা বলেন বলেন বলেন, আকীদা তো কথা বলেন, বিশ্বাস। দাদা হুজুর নামে গজল বলে অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে না তো? তাকবীর দেন দেখি, না রে তাকবীর। এই তাকবীর হবে। বদরের জমিন হচ্ছে, ওমরে ফারুক একবার তাকবীর দিয়েছে, একবার তাকবীর দিয়েছে, কাফের কান কেটে মরে গেছে। তাদের তো উত্তর শুনে হয় কি না? কথা বলেন, উচ্চ আওয়াজে তাকবীর দেন দেখি, না রে তাকবীর। সবাই মিলে, সবাই মিলে এক এক মিনিট, কারণ উচ্চ আওয়াজে এই গোটা মজলিসটা জান্নাতের, জান্নাতের বাগান তো নাকি? এই কথা বলে, জান্নাতের বাগানটা আল্লাহ মালায়েকা ফেরেশতাদের ঘিরে রেখেছে। ঈমান তো নাকি? কথা বলেন, কথা বলেন, ঈমান তো। তো কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমাদের এখানে জাহান্নামে পাঠাবে, এই ফেরেশতাদের এখানে সাক্ষী রেখে আমরা তো বলবো, আল্লাহ তোমার ফেরেশতাদের এখানে জিজ্ঞাসা করো, দয়ার মারিস জমিনে যখন রাসূলুল্লাহর কথা হয়, ওয়াজের মজলিসে বসে, জান্নাতের বাগানে বসে তুমি যত শক্তি দিয়েছিলে, যত শক্তি দিয়েছিলে, ওই শক্তি দিয়ে তোমাকে ডেকেছিলাম। এই কথাটা বলবেন যে আল্লাহ যত শক্তি দিয়েছে তোমাকে ডেকেছিলাম, ওই টাকার বদলে আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাত দান করে দেবে। আর জোরে হয় না, উচ্চ আওয়াজ, আর একটু নারে তাকবীর, মোহাব্বতের সাথে জানেন, নারে তাকবীর। বলবো গজলটা, বলবো। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। जरा हलो नी सुभान अल्लाह, एक साथ हलो नी सुभान अल्लाह। आका का मौजज़ा है फुरफुरा शरीफ में, बहा दिया और उल्ली पकड़ के वो बकर से मिला दिया। वासिके रसूल है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। और जरा हमें ना, जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते हो गया गोलाम हुजूर का। मेरे हुजूर का माज़ार है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। अल्लाह
আসেন আর লম্বা চওড়া নয়, সকলে একবার দাঁড়িয়ে রাসূলুল্লাহ দরবারে সালাম। ইয়া নবী